আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ। ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী সাদিক কায়েমকে ঘোষণা করার পর প্রিয় দর্শক, ইসলামী ছাত্র শিবির তারা বলতেছে যে সাদিক কায়েমের ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী হওয়ার কোনো সুযোগ নাই। প্রিয় দর্শক, আপনারা সবাই আশ্চর্য হচ্ছেন। জামাত তাকে সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ঘোষণা করলো, আর ইসলামী ছাত্র শিবির বলতেছে যে তার প্রার্থী হওয়ার কোনো সুযোগ নাই। আশ্চর্য হয়ে যাচ্ছেন প্রিয় দর্শক, ঘটনা কি? তাহলে কি জামাত আর শিবিরের মধ্যে দ্বন্দ্ব লেগে গিয়েছে? জামাত চাচ্ছে প্রার্থী হতে, শিবির চাচ্ছে প্রার্থী না হতে। ঘটনা কি প্রিয় দর্শক? চলেন আমরা প্রথমে নিউজটা দেখে আসব। সাদিক কায়েমের মেয়র প্রার্থী হওয়ার সুযোগ নেই ইসলামী ছাত্র শিবির। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু ভিপি সাদিক কায়েমের প্রার্থী হওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরাত প্রেরিত এক জরুরি ঘোষণায় এ কথা জানানো হয়। শুক্রবার 1 মে ছাত্র শিবির পক্ষ থেকে দেয়া ঘোষণায় বলা হয়েছে, ছাত্র শিবিরের কেন্দ্রীয় একজন দায়িত্বশীলকে বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণার সংবাদ কিছু অনলাইন পোর্টালে প্রচার করা হচ্ছে। এ বিষয়ে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ইসলামী ছাত্র শিবিরের যে কোনো পর্যায়ে দায়িত্ব থাকা অবস্থায় অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ বা প্রার্থী হওয়ার সুযোগ নেই। এমনকি কোনো রাজনৈতিক দল থেকেও তাকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার সুযোগ নেই। ইসলামী ছাত্র শিবির থেকে দায়িত্ব শেষ করে বিদায় নেওয়ার পর কেউ কোনো রাজনৈতিক দলে যুক্ত হলে কিংবা নির্বাচনে প্রার্থী হলে সেটি সংশ্লিষ্ট ব্যক্তির ব্যক্তিগত সিদ্ধান্ত। অতএব বর্তমান সেশনের কোনো দায়িত্বশীলকে নিয়ে এই ধরনের সংবাদে কেউ বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। এর আগে শুক্রবার সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ IDUB কাউন্সিল হলে অনুষ্ঠিত ঢাকা মহানগর দক্ষিণে জামাতের দায়িত্বশীল সম্মেলনে সাদিক কায়েমকে DSCCর মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। সম্মেলনে সাদিক কায়েম নিজেও উপস্থিত ছিলেন। পরে ঢাকা মহানগর দক্ষিণ জামাতের সহকারী সেক্রেটারি ও ঢাকা 5 আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া স্ট্যাটাসে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন বিস্তারিত। এখানে ইসলামী ছাত্র শিবির যেটা জানিয়েছে যে ইসলামী ছাত্র শিবির করাকালীন কোনো পদ ধারণ করে কেউ কোনো রাজনৈতিক দলের গিয়ে সেখানে কোনো প্রার্থী হতে পারবে না। হ্যাঁ, এটাই ইসলামী ছাত্র শিবিরের যে সাংগঠনিক যে আপনার গঠনতন্ত্র আছে সেখানে কিন্তু স্পষ্ট আছে, এবং গঠনতন্ত্রের ভাষায় কিন্তু ইসলামী ছাত্র শিবির এই কথাটা বলেছে। এখন তাহলে কি হবে? তাহলে কি ইসলামী ছাত্র শিবির না চাইলে পারে সাদিক কায়েম তিনি প্রার্থী হতে পারবেন না জামাতের? বিষয়টা কী রকমের? না প্রিয় দর্শক, আসলে ছাত্র শিবির তাদের জায়গা থেকে তাদের বিষয়টা তুলে ধরেছে। জামাত যখন সাদিক কায়েমকে প্রার্থী ঘোষণা করেছে, তার মানে এখানে একটা বোঝাপড়া হবে। যখন তিনি প্রার্থী হবেন তখন ইসলামী ছাত্র শিবিরের সমস্ত দায়িত্ব থেকে তিনি অব্যাহতি নিয়ে জামাতে যোগদান করে প্রিয় দর্শক সাদিক কায়েম ভাই জামাতের প্রার্থী হবেন। প্রিয় দর্শক, এভাবেই হবে, এটা দেখবেন সামনে কিন্তু এভাবেই হবে। কিন্তু এখন যেটা ইসলামী ছাত্র শিবির বলতেছে সেটা সত্য। অতএব শিবির করাকালীন কেউ অন্য কোনো সংগঠনের গিয়ে প্রার্থী হতে পারবে না, এটা স্পষ্ট কথা। শিবির থেকে বের হয়ে যাওয়ার পরে সে হতে পারবে, এটা তার ব্যক্তি স্বাধীনতা। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। অতএব এক্ষেত্রে জামাত এবং শিবিরের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। জামাত জামাতের কাজটা করেছে, শিবির তাদের বিষয়টা বলেছে। এখন নেক্সটে যখন সময় আসবে তখনই কিন্তু প্রিয় দর্শক এই বিষয়টা ফাইনাল করা হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।